বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান পর্ব 21। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্দলবি সাহেব ওনার 22 দিনের বয়ানে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী নারী ও পুরুষের সমান অধিকার। এই পর্বে আলোচনা হবে ইসলামী নারী ও পুরুষের সমান অধিকার, নারীর অবস্থান এবং সমাজে তাদের ভূমিকা। এখানে উল্লেখ্য এই যে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে বোঝানো হয়েছে যে নারীরাও সমাজে বেঁচে থাকবে, নারীদেরও অধিকার আছে, নারীরাও বাঁচবে, কিন্তু অবশ্যই তাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসরণ করে, এবং পুরুষদের যে বিধান দিয়েছে পুরুষদেরও সেই বিধান অনুসরণ করে একজন নারী একজন পুরুষ উভয়ই একটি সুন্দর সংসার, সুন্দর সমাজ এবং সুন্দর দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। প্রিয় বন্ধুরা, এখানে নারীদের অধিকার বলতে অবৈধ চলাফেরা, অশ্লীলতা ইত্যাদি বোঝানো হয়নি। এটা বোঝানো হয়েছে ইসলামের নারীদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। ইসলাম নারীদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে নারীদের অনেক অধিকারের কথা বলেছেন। সে বিষয়ে আজকে আলোকপাত করা হবে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি মাওলানা সাদ সাহেবের কথাগুলো। প্রিয় বন্ধুরা, ইসলামের নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার রয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদে বলেন, তোমরা একে অপরের জন্য পরিপূরক। সূরা আল হুজরাত আয়াত 13। এখানে আল্লাহ নারী ও পুরুষের সম্পর্কে একটি পরিপূরক সম্পর্ক হিসাবে চিত্রিত করেছেন, যা একে অপরের সাহায্য সমর্থন ছাড়া অসম্পূর্ণ। একজন নারী ছাড়া যেমন একজন পুরুষ অসম্পূর্ণ, ঠিক তেমনি একজন নারী পুরুষ ছাড়াও অসম্পূর্ণ। তাই এই বিশ্ব ভূমণ্ডল গড়ার জন্য আল্লাহ নারী ও পুরুষের যে বিধান, শরীয়ত ভিত্তিক বিধান দিয়েছে, এই বিশ্ব ভূমণ্ডল মানুষ বিস্তৃত করার জন্য একজন নারী একজন পুরুষ হতে কিন্তু আমাদের আবির্ভাব ঘটেছে। সুতরাং সমাজে নারী ও পুরুষ উভয়ই মিলেমিশে একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। অবশ্যই তা হতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুসারে। এটি একটি ভুল ধারণা যে ইসলামী নারীকে অবমূল্যায়ন করে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে এবং তার অধিকার রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীটি হলো পরিবারের মঙ্গল, তার সম্মান বজায় রাখো। প্রিয় বন্ধুরা, মাওলানা সাদ কান্দলবি ওনার বয়ানে যে নারীদের অধিকার তুলে ধরেছেন সেটি আসলেই নারীরা কিন্তু বর্তমান জগতে যে অশ্লীলতা, শ্লীলতাহানি বা বেপরোয়া চলাফেরা করতেছে, সেই পরিপ্রেক্ষিতে তারা বলে যে ইসলামে নারীদের অধিকার দেয়নি, কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কারণ তারা ইসলাম সম্পর্কে অবগত না থাকার কারণেই, ধর্মচর্চা না করার কারণেই তারা বুঝে যে তাদের অধিকার খর্ব করা হয়েছে। আসলে কিন্তু তা নয়। ইসলাম নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে অন্য ধর্মের তুলনায়। সুতরাং আগে ইসলামকে ভালোভাবে বুঝতে হবে, ইসলাম নারীদের কী বলেছে তা বুঝতে হবে, পরে ইসলাম সম্পর্কে আমাদের বর্তমান যুগের নারীদের কমেন্টস বা মতামত করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারী ও পুরুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি নারীকে তার শিক্ষা, সম্পত্তি এবং অন্যান্য মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য বিশেষভাবে সচেতন করেছেন।
4. ইসলাম নারীকে শুধু সম্মানই দেননি, বরং তাকে সমাজে অবদান রাখার জন্য সুযোগ প্রদান করেছে। নারীরা ইসলামিক ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যেমন সাহাবী নারীরা ইসলাম প্রচার ও প্রসারের সহায়তা করেছেন। সাহাবী নারীরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডের যতটুকু সহায়তা করেছে তা পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয়। পুরুষ এবং নারী উভয় আল্লাহর সামনে সমান, তবে তাদের ভূমিকাগুলো আলাদা। একজন পুরুষের দায়িত্ব হলো পরিবারের অভিভাবক হওয়া এবং নারীর দায়িত্ব হলো পরিবারের সেবিকা হওয়া, তবে উভয়ের অধিকার সমানভাবে রক্ষিত। ইসলাম নারীকে শিক্ষা অর্জনের অধিকার দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর শিক্ষা অর্জন করা ফরজ। এটি প্রমাণ করে যে ইসলামী নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। 7. যখন কোনো নারী তার অধিকার পায় এবং সঠিকভাবে সমাজে ভূমিকা রাখে, তখন সমাজে শান্তি এবং উন্নতি আসে। ইসলাম নারীর অধিকারগুলো সঠিকভাবে রক্ষা করার জন্য রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা নির্দেশ দিয়েছে। 8. ইসলামে নারীর জন্য অর্থ উপার্জন এবং সম্পত্তি অধিকার স্বীকৃত। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা তথা নারীরা তাদের উপার্জন থেকে কিছুটা নিজেদের জন্য রাখবে এবং তাদের সঠিকভাবে প্রদান করা হবে। সূরা আল নিসা আয়াত 32। 9. বিশ্বের অন্যান্য সমাজে নারীদের অনেক সীমাবদ্ধতা থাকলেও ইসলামী নারীরা পুরুষদের মতোই নিজে অধিকার ভোগ করতে পারে। ইসলামী নারীকে তার সম্পত্তি, শিক্ষা এবং সক্রিয়তা রক্ষার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। 10. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে অনেক সংগ্রাম করেছেন। তিনি তার সমাজে নারী পুরুষদের মধ্যে সাম্যের জন্য ব্যবস্থা নিয়েছিলেন এবং ইসলামিক আদর্শে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য ছিল না। 11. আমরা যদি ইসলামের আদর্শ অনুসরণ করি, তবে আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে শ্রদ্ধা, সম্মান, সমান অধিকার এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। ইসলাম কখনোই নারীদের উপেক্ষা করেনি, বরং তারা সর্বদা সম্মানিত এবং সমান অধিকারী। 11. এটি আমাদের দায়িত্ব যে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করি এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শন করি। সমাজের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হলে তা সমাজের উন্নতি এবং শান্তির জন্য উপকারী হবে। এখানে মাওলানা সাদ সাহেব কান্দলবি তিনি এটা বোঝাতে চেয়েছেন, ইসলামী শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে নারীদের অধিকার দিয়েছে, আমরা যেন তাদের সে অধিকার সেভাবে পালন করি। প্রিয় বন্ধুরা, এখানে কোনো নারীর সমান অধিকার বলতে অশ্লীলতা, বেহায়াপনা এসব কোনো কিছু বোঝানো হয়নি। এটা বোঝানো হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদেরকে কী অধিকার দিয়েছে পুরুষদের সাথে, সেটা সম্পর্কে আলোচনা। এর মধ্যে যদি আপনাদের চোখে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।